রাশিয়ার মিসাইল তৈরির কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় মৃত ৩, আহত ২০ হয়েছে বলে জানা যাচ্ছে। ড্রোন হামলায় মৃত ৩, আহত ২০। রাশিয়ার মিসাইল তৈরির কারখানায় ইউক্রেনের ড্রোন হামলায় মৃত ৩, আহত ২০। ফের কি নতুন করে যুদ্ধ বাঁধতে চলেছে? এই খবরেই কিন্তু কার্যত উস্কে উঠছে সেই প্রবণতা। আর বিষয়ে আরো জানবো, নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই দা, ঠিক কি খবর উঠে আসছে? শুভাঙ্গী, যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ সেটা কিন্তু এখনও থামেনি এবং পাল্টা মানে এক পক্ষ যখন হামলা চালাচ্ছে অন্য পক্ষ, অর্থাৎ কখনো রাশিয়া হামলা চালাচ্ছে, কখনো বা ইউক্রেন হামলা চালাচ্ছে এবং আবার যেভাবে ইউক্রেন হামলা চালাচ্ছে এবং রীতিমতো প্রায় ৮০০ কিলোমিটার দূর মানে ভেতরে ঢুকে রাশিয়ার ৮০০ কিলোমিটার ভেতরে ঢুকে ড্রোন হামলা চালিয়েছে এবং সেটা ছিল রাশিয়ার একটি অন্যতম কারখানা, যেখানে মনে করা হচ্ছে যে সেখানে মিসাইল তৈরি হতো। সেই কারখানার ওপর ড্রোন হামলা হয়েছে, তাতে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ২০ জন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে। ফলে এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থামার তো কোনো কারণ নেই বা কোনো কারণ দেখা যাচ্ছে না, তার চিহ্নও দেখা যাচ্ছে না, বরং এই আক্রমণ এবং প্রতি আক্রমণ সেটা ক্রমশ জোরদার হচ্ছে আবার। এবং কয়েকদিন আগে আমরা দেখেছি যে ইউক্রেন রীতিমতো এমনভাবে রাশিয়ায় হামলা চালায়, অনেকগুলি রাশিয়ার যুদ্ধ বিমান সেগুলো ধ্বংস করে দেয় এবং তারপর আবার ইউক্রেনে হামলা চালিয়েছিল রাশিয়া। এবার যে খবর উঠে আসছে যে একেবারে ৮০০ কিলোমিটার ভিতরে ঢুকে ইউক্রেন তাদের ড্রোন হামলা চালালো এবং তাতে রাশিয়ায় এটি কারখানা, যেটা সম্ভবত এটি মিসাইল কারখানা বলে মনে করা হচ্ছে, সেখানে ৩ জনের মৃত্যু হয়েছে, ২০ জন আহত হয়েছেন। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ নিমাই দা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। রাশিয়া মিসাইল তৈরির কারখানায় ইউক্রেনের ড্রোন এবং কার্যত আমরা দেখলাম যে সেখানে সেই হামলায় মৃত ২, আহত ২০।